হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল থিংস এভরিডে বাই মি সুরঞ্জনা। তো আমি আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও মোটামুটি আছি। তো এইটা হচ্ছে পুজোর আগে একটা সানডে, যেখানে আমি, মা আর আমার মামি তিনজনে মিলে গড়িয়ায় গেছিলাম। তো গড়িয়ায় কখনো এর আগে আমি শপিং করতে যাইনি। শুনেছি অনেকেই সবাই গড়িয়ায় গড়িয়ায় যায়, আমি কলকাতার মেয়ে হয়েও আমি গড়িয়ায় কখনো যাইনি। তো আমাদের এখানে বেহালা থেকেই আমার সব শপিং হয়ে যায় প্রতি বছর পুজোর। তো ভেবেছিলাম খুব অনেক কিছু ভালো ভালো পাবো, দাম কম, হ্যান ত্যান অনেক কিছু শুনেছিলাম লোকের মুখে, কিন্তু জুয়েলারি ছাড়া আর একটা ফোন কভার ছাড়া আমি আর কোনো কিছুই নিইনি। তাও অনেক কষ্টে খুঁজে খুঁজে দুটো ডেলি ইউজেবল, মানে ওই টিউশন যাওয়া টাওয়া সেই সব, মানে সেরকম পরার মতো আমি দুটো শুধু কুর্তি নিয়েছি, দ্যাটস ইট। আমার কোনো কালেকশনই সেরকম ভালো আসেনি, মানে ভালো লাগেইনি ধরতে গেলে। তো তারপর আমরা তিনজনে মিলেই আইসক্রিম খেয়েছিলাম। আমি কুলফি খেলাম আর মা আর মামি দুজনে মিলে চকোবার খেয়েছিল। তো আইসক্রিম শেষ হতে না হতেই বৃষ্টি চলে এসেছিল। তো যেহেতু আমরা তিনজন ছিলাম আর দুটো ছাতা ছিল, মা আর মামি একটা ছাতায় আর আমি আর একটা ছাতায় ছিলাম। তো সাথে সাথে বৃষ্টির বেগটা এত জোরেই নেমেছিল, তো আমরা একটা দোকানের সাইডে দাঁড়িয়ে পড়েছিলাম। আমরা বৃষ্টিতে মানে আসতেই পারিনি। তারপর বৃষ্টি থামতে আসলাম। তবে একটা জিনিস বুঝলাম, গড়িয়ায় তাদেরই যাওয়া উচিত যারা একটু বেশি ভালো বার্গেনিং করতে পারে, আমার যেটা ধারণা। তো তারপর আসার সময় যেহেতু সানডে ছিল, পরের দিন সোমবার শিবের বার ছিল বলে আমরা ভুট্টা খেয়েছিলাম, মানে আর বাইরের অন্য কিছু খেতে ইচ্ছা করলে আমরা খেতে পারিনি, পেঁয়াজ রসুন দেওয়া যেহেতু, তাই। তারপর আমি, মা আর মামি তিনজনেই মামার বাড়িতেই গেছিলাম। তো ওখানে গিয়ে ফার্স্ট একটা পেপসি খেয়েছিলাম, মানে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। তো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে, এবার কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর চা খাচ্ছি। কানো তুমি খালি ভিডিও করো, ভিডিওর দোকান এবার বন্ধ। তো তারপর বড় মামা আলু ভাজা বানিয়ে রেখেছিল, আলু ভাজা, মুড়ি আর চানাচুর আমরা সবাই খেয়েছিলাম চা খেতে খেতে। তারপর আমরা আবার বাড়ি চলে এলাম। তো বাড়ি আসার সময় চৌরাস্তা হয়ে আমাদের আসতে হয়, চৌরাস্তাতে শোষণের একটাও অটো, মানে কত কষ্টে যে অটো আমরা পেয়েছি সে ভগবানই জানে। মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের তো পুরো পা ব্যথা হয়ে গেছিলো, প্লাস বৃষ্টিও চলে এসে